বন্ধুরা, আজকের পর্বে যা ঘটেছে তা এই পরিবারের ভাগ্য সম্পূর্ণ বদলে দিয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মিশ্রি আর তার সন্তান, কিন্তু সুখের মাঝেই নেমে এসেছে নতুন ঝড়। অনামিকার ভয়ঙ্কর প্রত্যাবর্তন আর প্রপার্টির কাগজ নিয়ে বিস্ফোরক সত্য, সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে আরও বেশি টানটান উত্তেজনায় ভরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো পরবর্তী পর্বে কি হতে পারে তার এক্সক্লুসিভ প্রেডিকশন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন রিভিউ সবার আগে পেয়ে যান। এই পর্বের শুরুতেই দেখা যায় ভয়ঙ্কর এক পরিস্থিতি, মিশ্রি এবং তার সন্তান মৃত্যুর মুখে। সবাই বুঝতে পারে তারা বড় ভুল করেছে। সত্যিকে শত্রুর হাতে তুলে দেওয়ার ফলেই আজ এই বিপদ। পরিবার একসাথে প্রার্থনা করে মা দুর্গার কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। এরপর অলৌকিকভাবে মিশ্রি এবং তার সন্তান নিরাপদে ফিরে আসে। বাড়িতে যেন লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ণিমার আবহে বাড়িতে আনন্দ, কীর্তনের প্রস্তুতি, সব মিলিয়ে আবেগঘন পরিবেশ। অর্জুন নিজের ভুল স্বীকার করে। সে মেনে নেয় যে সে কখনো বিশ্বাস করেনি তার মেয়ে বেঁচে আছে। নিজেকে সে পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা বলে মনে করে। কিন্তু মিশ্রি তাকে ভরসা দেয়। তাদের ছোট্ট মেয়েটির পিঙ্কি প্রমিস দৃশ্যটি ছিল এই পর্বের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। বাবা হিসেবে অর্জুন প্রতিশ্রুতি দেয় সে সবসময় তাদের প্রোটেক্ট করবে। সবকিছু ঠিকঠাক মনে হলেও আসল টুইস্ট আসে শেষ দৃশ্যে। পুজোর সময় হঠাৎ লাইট চলে যায়। আর ঠিক তখনই অনামিকার এন্ট্রি। সে ঘোষণা করে অবস্থি নিবাসের নতুন মালিক সে। প্রপার্টির সব কাগজ তার দখলে। সবাইকে মাথা নত করতে বলে। পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। কিন্তু এখানেই শেষ নয়। অর্জুন জানায় তাকে জোর করে সাইন করানো হয়েছিল এবং সে পুলিশে ফোন করবে। এখানেই পর্ব শেষ হয় এক বিশাল ক্লিফ হ্যাঙ্গারে। এক অনামিকা কি সত্যি আইনিভাবে নতুন মালিক? সম্ভবত প্রপার্টির কাগজ জাল করা হয়েছে বা জোরপূর্বক সাইন করানো হয়েছে। আইনি লড়াই শুরু হতে পারে। দুই পুলিশ এলে কি হবে? অর্জুন যদি সত্যিই পুলিশ ডাকে, তাহলে অনামিকার বিরুদ্ধে প্রতারণা ও জোর করে সাইন করানোর মামলা হতে পারে। তিন মিশ্রি কি আবার নিজের সাহস দেখাবে? আগের মতোই হয়তো মিশ্রিই হবে পরিবারের রক্ষাকর্তা। তার বুদ্ধি ও সাহসেই হয়তো অনামিকার মুখোশ খুলে যাবে। চার পরিবার কি আবার ভেঙে পড়বে? আনন্দের ঠিক পরেই এই ঝড়, পরিবার আবার চরম পরীক্ষার মুখে। সবচেয়ে বড় প্রশ্ন, অনামিকার আসল উদ্দেশ্য কি শুধু প্রপার্টি, নাকি এর পেছনে আরও বড় কোনো প্রতিশোধ লুকিয়ে আছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? অনামিকা কি শেষ পর্যন্ত জিতবে, নাকি মিশ্রি ও অর্জুন সব প্রমাণ করে আবার ঘর বাঁচাবে? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর এমন টানটান রিভিউ আর আগাম বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। পরবর্তী পর্বের আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। বন্ধুরা, আজকের পর্বে যা ঘটেছে তা এই পরিবারের ভাগ্য সম্পূর্ণ বদলে দিয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মিশ্রি আর তার সন্তান, কিন্তু সুখের মাঝেই নেমে এসেছে নতুন ঝড়। অনামিকার ভয়ঙ্কর প্রত্যাবর্তন আর প্রপার্টির কাগজ নিয়ে বিস্ফোরক সত্য, সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে আরও বেশি টানটান উত্তেজনায় ভরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো পরবর্তী পর্বে কি হতে পারে তার এক্সক্লুসিভ প্রেডিকশন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন রিভিউ সবার আগে পেয়ে যান। এই পর্বের শুরুতেই দেখা যায় ভয়ঙ্কর এক পরিস্থিতি, মিশ্রি এবং তার সন্তান মৃত্যুর মুখে। সবাই বুঝতে পারে তারা বড় ভুল করেছে। সত্যিকে শত্রুর হাতে তুলে দেওয়ার ফলেই আজ এই বিপদ। পরিবার একসাথে প্রার্থনা করে মা দুর্গার কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। এরপর অলৌকিকভাবে মিশ্রি এবং তার সন্তান নিরাপদে ফিরে আসে। বাড়িতে যেন লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ণিমার আবহে বাড়িতে আনন্দ, কীর্তনের প্রস্তুতি, সব মিলিয়ে আবেগঘন পরিবেশ। অর্জুন নিজের ভুল স্বীকার করে।
সে মেনে নেয় যে সে কখনো বিশ্বাস করেনি তার মেয়ে বেঁচে আছে। নিজেকে সে পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা বলে মনে করে। কিন্তু মিশ্রি তাকে ভরসা দেয়। তাদের ছোট্ট মেয়েটির পিঙ্কি প্রমিস দৃশ্যটি ছিল এই পর্বের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। বাবা হিসেবে অর্জুন প্রতিশ্রুতি দেয় সে সবসময় তাদের প্রোটেক্ট করবে। সবকিছু ঠিকঠাক মনে হলেও আসল টুইস্ট আসে শেষ দৃশ্যে। পুজোর সময় হঠাৎ লাইট চলে যায়। আর ঠিক তখনই অনামিকার এন্ট্রি। সে ঘোষণা করে অবস্থি নিবাসের নতুন মালিক সে। প্রপার্টির সব কাগজ তার দখলে। সবাইকে মাথা নত করতে বলে। পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। কিন্তু এখানেই শেষ নয়। অর্জুন জানায় তাকে জোর করে সাইন করানো হয়েছিল এবং সে পুলিশে ফোন করবে। এখানেই পর্ব শেষ হয় এক বিশাল ক্লিফ হ্যাঙ্গারে। এক অনামিকা কি সত্যি আইনিভাবে নতুন মালিক? সম্ভবত প্রপার্টির কাগজ জাল করা হয়েছে বা জোরপূর্বক সাইন করানো হয়েছে। আইনি লড়াই শুরু হতে পারে। দুই পুলিশ এলে কি হবে? অর্জুন যদি সত্যিই পুলিশ ডাকে তাহলে অনামিকার বিরুদ্ধে প্রতারণা ও জোর করে সাইন করানোর মামলা হতে পারে। তিন মিশ্রি কি আবার নিজের সাহস দেখাবে? আগের মতোই হয়তো মিশ্রিই হবে পরিবারের রক্ষাকর্তা। তার বুদ্ধি ও সাহসেই হয়তো অনামিকার মুখোশ খুলে যাবে। চার পরিবার কি আবার ভেঙে পড়বে? আনন্দের ঠিক পরেই এই ঝড়। পরিবার আবার চরম পরীক্ষার মুখে। সবচেয়ে বড় প্রশ্ন, অনামিকার আসল উদ্দেশ্য কি শুধু প্রপার্টি, নাকি এর পেছনে আরও বড় কোনো প্রতিশোধ লুকিয়ে আছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? অনামিকা কি শেষ পর্যন্ত জিতবে, নাকি মিশ্রি ও অর্জুন সব প্রমাণ করে আবার ঘর বাঁচাবে? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর এমন টানটান রিভিউ আর আগাম বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। পরবর্তী পর্বের আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে।